সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। এমন সময় কোন এক বান্দা ওমর ফারুকের জন্য দুধ দিয়ে বানানো কিছু খাবার তার সামনে হাজির করলেন। হাজির করে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার জন্য সুন্দর করে রান্না বান্না করে আনছি। তৃপ্তি ভরে তিনি খেলেন। তৃপ্তি ভরে খাওয়ার পরে তিনি প্রশ্ন করে ফেললেন, শোনো, তোমাকে তো প্রশ্ন না করি খাবারটা খেয়ে নিলাম, এই যে দুধ মিশ্রিত যে খাবারটা আনছে, দুধটা পাইছো কোথায়? বলা হলো, রাষ্ট্রের দুধ, এটা সাদাকা থেকে এসেছে। সাইয়্যিদনা ওমর ফারুক এটা শোনা মাত্রই বললেন, তুমি এমনটা আমাকে আগে বললে না কেন? জবাবে ওই মুসলমান বলছেন, আমিরুল মুমিনিন, যদিও সাদাকা, কিন্তু আমি তো আপনাকে স্পেশালি খাওয়ার জন্য সুন্দর করে ব্যবস্থা করে এসেছি, এটা তো হাদিয়া আমার পক্ষ থেকে আপনার জন্য। তিনি বললেন, না রে না, যেটা রাষ্ট্রীয় মাল, রাষ্ট্রীয় খাবার, সেই খাবারটা ওমর ফারুক কখনো খেতে পারে না। কি পরিমাণ তাকওয়া তাদের মধ্যে কাজ করেছে! রাষ্ট্রের কিছু খাবার বাহির থেকে এসেছে, কার্টুন ভর্তি খেজুর চলে এসেছে। সেই কার্টুন ভর্তি খেজুরের ভিতর থেকে একটা খেজুর সাইয়্যিদনা ওমর ফারুকের ছেলে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে উঠায় নিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সঙ্গে সন্তানকে কাছে টেনে নিয়া মুখের মধ্যে নখ ঢুকায় দিয়া খেজুরটা টান মেরে বের করে রেখে দিয়া বলছেন, মার কোলে চলে যা। মার কোলে চলে যাওয়ার পরে ছোট্ট বাচ্চা কাঁদতেছে আর বলতেছে, আব্বা আমার সঙ্গে এমন আচরণটা করলো। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সামনে গিয়ে দাঁড়ালেন। স্ত্রীর মনটা খারাপ। স্ত্রী বলছেন, স্বামী আমার, যদিও রাষ্ট্রের সম্পদ, আপনার সন্তানটা একটা খেজুর মুখিয়ে নিয়েছে, কিছু খেজুর তো আমাদের অংশে পাবো, আপনি তার সঙ্গে এমন অমানবিক আচরণটা করলেন কেন? একটা খেজুর আমরা কমই নিতাম। সাইয়্যিদনা ওমর ফারুক বলছেন, ও আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি সন্তানটার সঙ্গে দুর্ব্যবহার করার চেষ্টা করি নাই, আমি ভয় পেয়েছি এটাই, আমরা যদি একটা খেজুর কম নেব, কিন্তু আমাদের ভাগে যে খেজুরগুলো আসবে, সেই খেজুরের মধ্যে আমার সন্তান যে খেজুরটা মুখের মধ্যে নিয়েছে ভাগে, ওই খেজুর আসবে, এই গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? আমি এমন করে বন্টন না হওয়া পর্যন্ত এমন আচরণ করতে পারি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, সেই সময় তার ছেলে বাজার থেকে একটা ঘোড়া কিনে এনেছেন। ঘোড়া কিনে এনে ঘোড়াকে ধীরে ধীরে মোটা তাজা করে বড় করতেছেন। কিন্তু ঘোড়ার যে খাবারটা খায়, সেই খাবারটা খায় হলো, খলিফা ওমর ফারুক যে জায়গায় থাকেন, রাষ্ট্রের জায়গায় থাকেন, তার পেছনে কিছু ঘাস জন্মিয়েছে। রাষ্ট্রের জায়গায় জন্মানো ঘাস খাওয়ার মধ্য দিয়ে ওই ঘোড়াটা বেড়ে উঠতেছিল। সাইয়্যিদনা ওমর ফারুক কোনোদিন কিছু বলেন নাই। ঘোড়া বিক্রি করার সময় যখন হয়ে গেছে, ঘোড়া বিক্রি করে আসছে সন্তানটা, ওমর ফারুক দরজার সামনে দাঁড়ায় থেকে বলছেন, আমার সন্তান, যে ঘোড়াটা কিনছিলাম মোটা তাজা করে বিক্রি করে আনছো, কত টাকা দিয়ে বিক্রি করে আনছো বলো? কত টাকা দিয়ে বিক্রি করেছ? সন্তান বলছে, আব্বা জান, কিনেছিলাম এত টাকা দিয়ে, বিক্রি করেছে এত টাকা, লাভ হয়েছে কত টাকা? এত টাকা আমার লাভ হয়েছে। সাইয়্যিদনা ওমর ফারুক বলেন, শোনো, ঘোড়া তোমার হতে পারে, কিন্তু ঘোড়াকে যে খাবার খাইয়ে দিয়েছে সেটা হলো রাষ্ট্রের জায়গার ঘাস। রাষ্ট্রের জায়গার ঘাস খাবি, আর ওই ঘোড়া বিক্রি করে লাভ তুমি নেবে, এটা কখনো তাকওয়া হতে পারে না। তুমি যে ঘোড়ার দাম, যে ঘোড়ার যে টাকা দিয়ে ঘোড়া কিনেছিলে, সেই টাকাটুকু তোমার হাতে রেখে দাও, লভ্যাংশটুকু রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দাও। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা। 40টা রাষ্ট্র তিনি পরিচালনা করেন। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন শাসক ছিলেন, কিয়ামত পর্যন্ত এত বড় শাসক আর পৃথিবীতে কখনো আসবে না। এত দাম, এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন, এত মর্যাদা তাকে দান করা হয়েছে। আমার নবী নিজের জামানে বলেছেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো, আমার পরে নবী হওয়ার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ওমরকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।